শীত এসে গেছে আর মেথির পরোটা হবে না তা হয়? তার সঙ্গে থাকবে আজকে মেথির র্যাপের রেসিপিও। এরকম রোল বা র্যাপ টিফিনে দিলে কিয়ানের বন্ধুরাও খুব পছন্দ করে। কিন্তু এই মেথি পাতাটা ছাড়ানোই হচ্ছে সব থেকে বড় ঝক্কির কাজ, যেটা অলরেডি আমি সাকসেসফুলি করে নিয়েছি। আর মেথি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা জায়গায় নিলাম 2 কাপ পরিমাণ আটা। যেহেতু একদম হেলদি ওয়েতে বানাবো সেই জন্য আটাই নিলাম। সঙ্গে নিয়ে নিলাম নুন, চিনি, জোয়ান, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছুটা আদা রসুনের পেস্ট। সমস্ত গুঁড়ো মশলাটাকে আগে আটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লাস্টে আদা আর রসুনের পেস্টটাও আটার মধ্যে দিয়ে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এই তেলটা পরিমাণ মতো দেওয়ার কিন্তু একটা ট্রিক আছে। তেলটা এরকমভাবে আটার সঙ্গে মিশিয়ে মুঠো করে ধরবো। যদি ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝবেন আপনার ময়াম একদম পারফেক্ট আছে। এবার মিহি করে কুচিয়ে রাখা মেথি পাতাগুলোকে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। আর এই আটাটা মাখতে আমি জল ইউজ করব না, ইউজ করব বেশ 1 বাটি পরিমাণ টক দই। এবার সমস্ত জিনিসটাকে আটা আর দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ঠিক নরম করে এই রকম একটা ডো বানিয়ে নেব। ব্যাস, আমার ডোটা একদম রেডি। এটার ওপরে তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করতে দিয়ে দেবো চাপা দিয়ে। এইবার রেস্ট করা হয়ে গেলে বেশ বড় সাইজের এরকম ভাবে লেচি বানিয়ে নেবো। আর আজকে এই র্যাপ বা পরোটাগুলো বানাবো একটু লাচ্চা পরোটার মতো করে। ভেতরে কিছুটা ঘি দিয়ে ভালো করে ঘিটাকে স্প্রেড করে দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব আরও কিছুটা গুঁড়ো আটা। সেটাকেও রুটিটার মধ্যে বেশ ভালো করে স্প্রেড করে সেই আমরা যেমন ছোটবেলায় পাখা বানাতাম ওই রকম ফোল্ড করে মুড়ে নেব রুটিটাকে। ফোল্ড করার পরে ঠিক এই রকম ভাবে গোল করে মুড়ে নিয়ে আবার কিছুটা আটার গুঁড়ি ছড়িয়ে বেলে নিলেই হয়ে যাবে একদম লাচ্চা পরোটার মতো রেডি। এবার তাওয়াতে দিয়ে অল্প অল্প পরিমাণ ঘি দিয়ে 2 পিঠ সেঁকে নিলে রেডি হয়ে যাবে মেথির লাচ্চা পরোটা। এটা যদিও এমনিভাবেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে মশলা দিয়ে মেথির পরোটাটা বানালে সত্যি কথা বলতে খেতে এত অসাধারণ হয়, শুকনো শুকনোই খেয়ে নেওয়া যায়। কিন্তু আমি একটা শুকনো আলুর তরকারি বানিয়ে নিয়েছি এটাকে র্যাপ বানাবো বলে। শুকনো আলুর তরকারিটা ভেতরে দিয়ে রুটিটাকে ঠিক এরকমভাবে মুড়ে নিয়ে একটা ফুড র্যাপিং পেপারে মুড়ে টিফিন বক্সে